খুশির ঢল নেমেছে আজ চারিদিকে, গুণগান করে আশিক নিমগ্ন হয়ে। চারিদিক শোনা যায় সাল্লে আলার গুঞ্জন, হয়েছে আজ প্রিয় নবীর আগমন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যারাই মাদিনী চ্যানেল দেখতে পাচ্ছেন, আমাদের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্পেশাল প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত আমরা মাদিনী চ্যানেলের মাধ্যমে শুনেই থাকি। একটা হাদিসে পাক আপনাদেরকে শোনাবো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন নবুয়তের ঘোষণা হলো, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের যখন ডিক্লার করলো, ঘোষণা দিল, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হলো, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন দ্বীন ইসলামের দাওয়াত কার্যক্রম এর ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল্লাহ তাআলা যখন হুকুম দিলেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার কুরাইশদের মধ্যে দ্বীন ইসলামের প্রচার এত সুন্দরভাবে প্রচার করতে লাগলো। আলহামদুলিল্লাহ, দলে দলে বিভিন্ন জন বিভিন্ন গোত্র থেকে আলহামদুলিল্লাহ মুসলমান হতে লাগলো। এমন এক পরিস্থিতি, এমন এক সময় চলে আসলো এই দাওয়াত কার্যক্রম চলতে চলতে, যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এত বেশি অত্যাচার করা শুরু করে দিল। সবাই মিলে এই সিদ্ধান্তে উপনীত হলো যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিবে। সে বিষয়ে আজকে আমরা শুনবো পরিস্থিতিটা কত কঠিন ছিল, ভয়াবহ ছিল। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয় মাতৃভূমি ছেড়ে, মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করেন। আর হিজরতের মধ্যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী কে ছিলেন, এই হিজরতের কি কি ঘটেছিল, আসুন আমরা বিস্তারিত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, ইনারা হিজরতের জন্য অনুমতি চাইলেন। ইমাম ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাফিরদের থেকে গোপন রেখে রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাতে বায়াত পরিপূর্ণ করার পর তিনি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদেরকে মদিনা শরীফে হিজরতের অনুমতি প্রদান করেন। কেউ দলবদ্ধভাবে বা একাকী সবাই বের হয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম তারা মান্য করেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে অবস্থান করলেন, হিজরতের অনুমতির অপেক্ষায় ছিলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসবে, তো ইনশাআল্লাহ তাআলা হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাবে। সর্বপ্রথম হযরতে আবু সালমা বিন আব্দুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেন। অতঃপর আমের বিন রাবিয়া এবং তার বিবি লাইলা, অতঃপর আব্দুল্লাহ ইবনে জাহাশ রাহমাতুল্লাহ আলাইহি হিজরত করেন, যেটা তারিখে তাবারি দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখ রয়েছে। এরপর দলবদ্ধ হয়ে বের হন। অতঃপর হযরত উমর বিন খাত্তাব, তার ভাই আয়েশা বিন আবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ আরোহীদের সাথে মিলিত হয়ে তশরিফ নেন। তাদের পর হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ নিয়ে যান। অবশেষে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া কেউই ছিলেন না, বাকি সবাই হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল পারা ছিলেন।
আশিক ছিলেন, আশিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানটা পেয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকাংশ সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে থাকার সৌভাগ্য অর্জন হতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট হিজরতের অনুমতি প্রার্থনা করলেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, তাড়াহুড়ো করো না, অচিরেই আল্লাহ তাআলা আপনার কোনো সঙ্গী বানিয়ে দিবেন। দেখুন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন যে সফর সঙ্গী কে হবে। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে কাকে সফর সঙ্গী হিসেবে কবুল করেছেন, সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইঙ্গিত দিয়ে দিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় আশা ছিল যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সফর সঙ্গী হবেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একসময় বলে দিয়েছেন, জি হ্যাঁ আবু বকর, তুমি আমার সফর সঙ্গী হবে, হিজরতের সঙ্গী হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হচ্ছে, সেদিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে নিজের পিঠকে জমিনের সাথে, বিছানার সাথে লাগান নাই। যদি আল্লাহ তাআলার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে ডাক চলে আসে, হে আবু বকর, সত্যি সত্যি একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে গেলেন। যখন বললেন, হে আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর হাজির রয়েছে। নূরানী নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন থেকে আপনি ডিক্লার করেছেন, ঘোষণা করেছেন, জানিয়ে দিয়েছেন, হে আবু বকর, তুমি আমার সফর সঙ্গী হবে, সেদিন থেকে আমি ঘুমাইনি। কারণ যদি আমার তন্দ্রা ভাব চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি দুইবার ডাক দিতে হয় আপনার কষ্ট হবে, সেজন্য আমি সেদিন থেকে ঘুমাইনি। আপনার জন্য, আপনার সফর সঙ্গী হওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম। এরপর একটা জিনিস খেয়াল করতে হবে, এদিকে কুরাইশরা কিভাবে পরামর্শ করতেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সঙ্গীদেরকে, সাহাবীদেরকে পাঠিয়ে দিচ্ছেন, হিজরতের মধ্যে পাঠিয়ে দিলেন। অনেকেই রওনা হয়ে গেলেন। এদিকে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়ে গেলেন। অতঃপর কুরাইশরা দারুন নাদওয়াই একটা জায়গা, ওই জায়গার মধ্যে একত্রিত হলো। নজদের শাইকের শব্দবেশে শয়তান উপস্থিত হলো। দারুন নাদওয়া কুশাই বিন কিলাবের পাশে ছিল। কুরাইশরা প্রতিটি কাজে সেখানেই সমাধান করত। নবী করিম রউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে কি করা যায়, এই ব্যাপারে তারা পরামর্শ করতে শুরু করলো। সকলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহ শহীদ করার জন্য প্রস্তুত হয়ে গেল। পরামর্শের পর তারা পৃথক পৃথক হয়ে চলে গেল। এদিকে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিছানা মোবারকের মধ্যে আরাম করেন, সেদিন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি বিছানা মোবারকের মধ্যে অন্যজনকে পরিবর্তন করে দেওয়া হয়। সেই মানুষটাকে, সেই মানুষটা ছিল হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন আমরা সে সম্পর্কে শ্রবণ করি, কারণ যে কোনো সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর হামলা হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শহীদ করে দেওয়ার জন্য কাফিররা প্রস্তুত হয়ে গিয়েছে। কখন না কি ঘটে যায়। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ রাতে আপনার বিছানায় আপনি শয়ন করবেন না। এদিকে সমস্ত কাফির হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করতে লাগলো যে তিনি একটু আরাম করলেই হামলা করবে। নবী করিম রউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শোয়ার জন্য, শয়ন করার জন্য হুকুম দিল, যাতে তিনি শয়ন করেন। তার উপর সবুজ চাদর দিয়ে ডেকে দেওয়া হলো। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ব্যক্তিত্ব যিনি আল্লাহর রাস্তায় নিজের জান বিসর্জন দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রক্ষা করলেন। একটা জিনিস খেয়াল করেন যে কাফিররা আসবে আমাদের প্রিয় নবী রসুল পাক আলাইহিস সালাতু ওয়াসসালামকে শহীদ করার জন্য, তাহলে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার হুকুমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম যেখানে শয়ন করেন সেখানে চলে আসলেন। তাহলে নিশ্চিত কি? নিশ্চিত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান
নিজের জানের চাইতেও হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি মহব্বত করতেন। সেজন্য তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত ছিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মেনে ওই বিছানার মধ্যে শয়ন করে নিলেন। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার প্রাণের বিনিময়ে এমন জাতে পাকের রক্ষা করেছি যিনি জমিনে চলাচলকারী বাইতুল্লাহ শরীফ এবং হজর আসওয়াদ তাওয়াফকারীদের থেকে সবচেয়ে উত্তম। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শঙ্কা করলেন যে এসব লোক তার সাথে ধোঁকাবাজি করবে। মহাশক্তিধর মালিক আল্লাহ তাআলা তাদের ধোঁকা থেকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেন। হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক হুজরা শরীফের পাশে চারপাশে মুশরিক। ঘটনা কি ঘটেছিল? অতঃপর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়ন করছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন, বাইরে তাশরীফ নিয়ে আসলেন। আল্লাহ তাআলা মুশরিকদের দৃষ্টিশক্তি উঠিয়ে নিলেন, তাদের কেউই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মোবারকের মাটিগুলো সূরা ইয়াসিন শরীফ এর শুরু থেকে নিম্নোক্ত আয়াত পাঠ করে তাদের মাথার মধ্যে ঢেলে দিলেন, যেটা সূরা ইয়াসিন শরীফের 9 নং আয়াত। ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। অতঃপর তিনি যেদিকে ইচ্ছা করেন সেদিকে তশরিফ নিয়ে গেলেন। অতঃপর কুরাইশদের কাছে কেউ একজন আসলো যে এতক্ষণ সেখানে ছিল না, অর্থাৎ যারা মুশরিক ছিল ঘিরে ফেলছিল তাদের মধ্যে ছিল না। সে জিজ্ঞাসা করলো, তোমরা কার জন্য অপেক্ষা করছো? তারা বলল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তখন সে বলল, আল্লাহ তাআলা তোমাদের নং পুরুষ করে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে তো চলেই গেলেন, তোমাদের প্রত্যেকের মাথায় মাটি দিয়ে তার গন্তব্যে তিনি চলে গিয়েছেন। তোমরা কি দেখোনি যে তোমাদের সাথে কি করা হয়েছে? তারা সবাই মাথার মধ্যে হাত দিয়ে দেখতে পেল তাদের মাথার মধ্যে মাটি। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই রাতে যাদের গায়ে কঙ্কর লেগেছে অর্থাৎ মাটি নিক্ষেপ করা হয়েছে, যাদের গায়ে লেগেছে, তারা বদর যুদ্ধের দিন কুফরি অবস্থায় মারা গিয়েছে। এই ব্যাপারে কুরআনে পাকের আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আনফালের 30 নং আয়াত, হে মাহবুব স্মরণ করুন যেমন কাফির আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যে আপনাকে বন্দী করে রাখবে কিংবা শহীদ করবে অথবা নির্বাসিত করবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা জিনিস খেয়াল করতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে তো রওনা হয়ে গেলেন, এটা একটা পাঠ। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা ছেড়ে মদিনা শরীফ কেন গেলেন? মদিনা শরীফ ছিল ইসরাফ, এই নামে কিন্তু প্রসিদ্ধ ছিল। এর অবস্থা কিন্তু খুবই ভয়াবহ ছিল। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মোবারকের ওসিলায় সেটা মদিনায় তৈয়বা হয়েছে। আর শুনুন, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা ছেড়ে মদিনায় যাওয়া এক তো হচ্ছে দ্বীন ইসলামের জন্য কেমন কুরবানি। আমাকে যদি বলা হয় আপনি নিজের বাড়ি ছেড়ে অমুক জায়গায় চলে যান দ্বীন ইসলামের জন্য, আপনি কি প্রস্তুত? অথচ নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সুন্নত মোবারকা এটাও রয়েছে যে নিজের মাতৃভূমি ছেড়ে দ্বীন ইসলামের জন্য অপর জায়গায় চলে যাওয়া, সেটা হিজরত করাটা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত রয়েছে। তাহলে এই হিজরতের উদ্দেশ্যটাকে আমরা অনেকেই জানি না। আমাদের ঈমানকে মজবুত করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহাব্বতকে বৃদ্ধি করি এবং মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিজরতের অনুমতি প্রদান করলেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরআনে মজিদের এই আয়াতটা নাজিল হলো। কোন আয়াত? সূরা বনী ইসরাইল এর ৮০ নং আয়াত। এবং এভাবে আরজ করুন, হে আমার প্রতিপালক, আমাকে সত্যভাবে বাইরে নিয়ে যাও এবং আমাকে তোমার নিকট থেকে
সাহায্যকারী বিজয় শক্তি দাও। হে প্রিয় ইসলামী ভাইরা, হে আশিকানে রসুল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যদি প্রশ্ন করেন মদিনা শরীফের হিজরত এবং নবী আলী সালাতামের জাহিরি ভেসাল শরীফ পর্যন্ত সেখানে বসবাস করার রহস্যটা কী ছিল, এর উত্তরে এটাই বলা যাবে যে মহান আল্লাহ তাআলা মনসা হচ্ছে, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে এটাই সিস্টেম যে কোনো বস্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে মর্যাদা লাভে ধন্য হোক, কোনো একটা জায়গা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে ধন্য হোক। কিন্তু এটা নয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বস্তুর কারণে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং মর্যাদাবান হবেন। আল্লাহ তাআলা এভাবে জিনিসটা ফায়সালা করলেন না। আমি আরও ইজি করে বলছি যে কোনো কিছুর মাধ্যমে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত হবেন। আল্লাহ তাআলার কাছে যে বিষয়টা এরকম নয়, বরঞ্চ আল্লাহ তাআলা এটাই চেয়েছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সব কিছু সম্মানিত হবে, কোন কোন স্থান সম্মানিত হবে। এটাই ছিল মূল হিকমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কায়ে মুকাররমার মধ্যে যদি ভেসাল শরীফ হতো, জাহিরি ইন্তেকাল শরীফ যদি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মক্কা শরীফ হতো, তাহলে ধারণা হতো মক্কায়ে মুকাররমার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা হয়েছে। কেননা মক্কা শরীফে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে তো মর্যাদাবান হয়েছে। তাই আল্লাহ তাআলা হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা প্রকাশ করার জন্য মদিনা শরীফের মধ্যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিজরত করার জন্য নির্দেশ দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মদিনা শরীফ মর্যাদাবান হয়েছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি শরীর মুবারক যেখানে লেগেছে সেটা পৃথিবীর সকল স্থানের চেয়ে দামি হয়ে গিয়েছে। যেমনটা মদিনায়ে তয়্যিবা, সেখানে তো আরাম করছেন সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে হিজরতের অনেক ঘটনা, আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে দয়া করুক, আল্লাহ আমাদেরকে রহম করুক, আল্লাহ আমাদেরকে দয়া করুক। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তো একটা হিকমত আপনাদেরকে জানালাম। এদিকে ঘটনা কি ঘটল আমাদের জানা উচিত। আজকে দ্বীন ইসলামের পতাকা যে উড্ডয়ন হলো পুরা পৃথিবী জুড়ে, সারা জগৎ জুড়ে যে দ্বীন ইসলামের পতাকা সমন্বিত হলো, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন না কুরবানি, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি কেমন ছিল, সাহাবায়ে কেরামের কুরবানি কেমন ছিল, আমরা যদি একটু অনুধাবন করতাম হয়তো আমাদের মুখে খাবার যেত না, হয়তো আমাদেরও মন চাইতো ইস যদি আমরাও যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী হতে পারতাম। আসুন আসুন প্রিয় ইসলামী ভাইরা, কেমনটা ঘটেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসুন আমরা শ্রবণ করি। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়া রাসূলুল্লাহ আপনি সফর সঙ্গী করে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের সংবাদ দিয়ে হুকুম দিলেন অতঃপর এখানে অবস্থান করার, অর্থাৎ ওই জায়গার মধ্যে অবস্থান করার, তার কাছে গচ্ছিত আমানতগুলো ফিরিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল আমিন ছিল, সত্যবাদী ছিল, তা আমানতগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গচ্ছিত রাখলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমরা একদিন দ্বিপ্রহরের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বসা ছিলেন। হুজুর করিম রউফুর রহিম হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আমাকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমার মা বাবা আপনার উপর উৎসর্গ হোক, আমি আপনার সফর সঙ্গী হব। ইরশাদ করলেন, হ্যাঁ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, আমার এই দুটি সাওয়ারি থেকে যে কোনো একটি নিন, অর্থাৎ দুটি থেকে যে কোনো একটি নিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূল্য আদায় করে নিব, অর্থাৎ মূল্য আদায় করার পরেই নিব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি এই যে মক্কা ছেড়ে মদিনা যাচ্ছে, পবিত্র মক্কা শরীফের মায়া মোহাব্বত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কেমন ছিল
উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সরে পৌঁছান মক্কা শরীফ থেকে অদূর এক পর্বত গুহায়। হযরত আব্দুল্লাহ ইবনে আদি ইবনে হামরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুকাররমা থেকে বাহিরে এসে মক্কা শরীফের বাজার আলহাস ওয়ারার পাশে দাঁড়ালেন এবং বাইতুল্লাহ শরীফের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর শপথ, হে মক্কা, আল্লাহর জমিনে তুমি সবচেয়ে আমার কাছে প্রিয়, আর আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় স্থান তুমি। তোমার অধিবাসীরা যদি আমাকে বের করে দিতে বাধ্য না করত, তবে আমি এখান থেকে যেতাম না। কতই না সুন্দর বক্তি, কতই না বাপ আবেগের বিষয় বরাক্রান্ত হৃদয়ে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করছেন। ওদিকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সামনে অগ্রসর হয়ে গেলেন। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের মধ্যে কাফিররা খুঁজতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে চলে আসলো। ওদিকে তো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। হযরত আসামা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের কাছে ছিল সেটা গোপন ছিল, অর্থাৎ এখানে ছিল আসার পরে চলে যাচ্ছে এটা গোপন ছিল। যেহেতু কাফিররা মুশরিকরা চারিদিক থেকে খবর লাগাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে, তখন আমাদের কাছে কুরাইশদের কতগুলো মানুষ আসলো, তাদের মধ্যে আবু জাহেলও ছিল। আমি তাদের কাছে গেলে আমার পিতা সম্পর্কে জিজ্ঞাসা করে, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা বলতেছে আমার বাবা সম্পর্কে জিজ্ঞাসা করে। আমি আল্লাহর শপথ করে বললাম, আমি জানি না আমার পিতা কোথায়। এই কথা পড়ার পর নির্লজ্জ আবু জাহেল হাত তুলে আমাকে এমন তাপ্পড় মারল যে আমার কানের দুল বের হয়ে গেল, এমন চিৎকার দিল। ওদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে থাপ্পড় মারল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেল, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে গেলেন না, সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। বলা হচ্ছে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মোবারক যাতে চিনতে না পারে, বুঝে নিতে না পারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে উঠিয়ে নিলেন। অনেক সময় পথ চলতে চলতে কিতাবের মধ্যে এমনও আসছে, এমন সফর, এমন কঠিন সফর যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন অবস্থা ছিল যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের একবার ডান পাশে যাচ্ছে, একবার বাম পাশে যাচ্ছে, একবার সামনে যাচ্ছে, একবার পেছনে যাচ্ছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি এমন কেন করছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হচ্ছে যেন শত্রুপক্ষ ডান দিক থেকে আপনাকে আক্রমণ করছে, আমার ভয় হয়, তখন আমি ডান দিকে চলে যাই। কখনো মনে হয় বাম দিক থেকে আক্রমণ করছে, আমি বাম দিকে চলে যাই। কখনো মনে হচ্ছে সামনে থেকে কেউ আক্রমণ করছে, তাই আমি আপনার সামনে তশরিফ নিয়ে চলে আসি। কখনো মনে হয় পেছন থেকে আক্রমণ করছে, সেজন্য আপনার পেছনে চলে যাই। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান গণের কেমন মোহাব্বত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের, যে নিজের জানের চাইতেও বেশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমনটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিলেন, নিজের কন্যা কান্না করতেছে, সেদিকে একটুই ধ্যান দিলেন না, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে অগ্রসর হলেন। যখন সওর গুহার মধ্যে পৌঁছে গেলেন, কিতাবের মধ্যে অনেক ঘটনা আছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করুন এখানে। গুহার মধ্যে প্রবেশ করে সব কিছু পরিষ্কার করলেন যাতে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট না হয়। যে চিরা ফাটা কাপড় ছিল সব কিছু বেঁধে বিভিন্ন গর্তগুলো বরাট করে দিল যাতে সাপ বিচ্ছু দংশন করতে না পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে যাওয়ার জন্য অনুমতি দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন। এদিকে কাফিররা পিছু নিল। ঘটনা কি করতেছে? বলছে গুহার মুখে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাকড়সা জাল বুনে নিল। এই কবুতর যেগুলো হেরাম শরীফের মধ্যে এখনো অবস্থান করছে, যাদের বংশ বিস্তার এখানে, এমন কবুতর যে
ডিম পারল হেরার মুখে। তো কাফিররা এসে দেখতে পেল, গুহায় প্রবেশ করার জন্য কেউ বলল কাফিরদের মধ্যে থেকে যে গুহার মধ্যে প্রবেশ করা, হয়তো এখানের মধ্যে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আরেকজন বলল, আরে বোকা নাকি, এই যে দেখো মাকড়সা যে জাল বুনে রেখেছে, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে থেকেই মনে হচ্ছে। অর্থাৎ এমন জাল বুনলো। মাকড়সা কতই দামি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য আল্লাহর নির্দেশে জাল বুনে ফেললো। আর কবুতর কত দামি যে ডিম পেড়ে দিল। বোঝাই যাচ্ছে না যে ভিতরের মধ্যে আবু বকর সিদ্দিক এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান রয়েছে। ভিতরে কি ঘটলো? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল মুবারকে আরাম করছে। অনেক দূর সফর করলেন, সর গুহার মধ্যে পৌঁছে গেলেন, সব কিছু বন্ধ করে দিল, অর্থাৎ গর্ত, একটা গর্ত খালি ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের গোড়ালি দ্বারা সেটা বন্ধ করে দিলেন, যাতে কিছু বিষাক্ত কিছু বেরিয়ে না আসে। এদিকে গুহার মধ্যে বিষাক্ত সাপ, সে অনেক বছর থেকে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি চেহারা জিয়ারত করার জন্য সে অপেক্ষা করছে। যখন বের হতে পারছে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়ালি মুবারকের মধ্যে দংশন করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি ছিলেন, সেজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম মুবারকের মধ্যে বিঘ্নতা করলেন না, ডেকে দিলেন না, জাগ্রত করলেন না। কিন্তু কষ্টের কারণে, বিষের তীব্র যন্ত্রণায় চোখ থেকে পানি পড়ল। আর পানিটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকে পড়লে ঘুম ভেঙে গেল। বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম ভেঙে গেল? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া আবু বকর কি হলো? বলল, সাপে দংশন করেছে। আর সাপ বেরিয়ে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত করছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তুতু মুবারক নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাগিয়ে দিলেন। আর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের তুতু মুবারকের বরকতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। পরবর্তীতে এই সফর ক্রমান্বয়ে আস্তে আস্তে গেল, যেতে 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 কুবা পর্যন্ত পৌঁছে গেল। কুবা থেকে অগ্রসর হয়ে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা শরীফে পৌঁছে গেলেন। অনেক বিস্তারিত ঘটনা, অনেক বিস্তারিত কাহিনী, যেগুলো এই হিজরতের সময়কালীন ঘটেছিল। সময়ের স্বল্পতার কারণে হয়তো আমি আপনাদের সম্মুখে বলতে পারছি না, কিন্তু প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে হৃদয় বিদারক কাহিনী আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হিজরতের সময়কালীন সময়টা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা তো মায়ের কোলে ইসলাম পেয়েছি, আসুন আমরা নিয়ত করি আল্লাহ তাআলার রাস্তায় আমরাও হিজরত করব, আমরাও মাদিনী কাফলায় সফর করব। যেখানে যেখানে বাহায়াপনা, যেখানে 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 নগ্নতা বৃদ্ধি পাচ্ছে, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ হচ্ছে, কে অসৎ কাজে বাধা প্রদান করবে, কে সৎ কাজের প্রতি আহ্বান করবে? দাওয়াত ইসলামী আপনাদেরকে ডাকছে। নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিন, এমন নয় পরিবার পরিজন ছেড়ে দিতে হবে, এমন নয়, বরঞ্চ আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার রাস্তায় কাফেলা করার বরকতে ওই হিজরতের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আদায় হবে এবং দ্বীন ইসলামের প্রচার হবে, নিজেও ইলমে দ্বীন অর্জন করার সৌভাগ্য অর্জন হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে ইনশাআল্লাহ মদিনা শরীফের বরকত কি ঘটেছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের পর, সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুশির ঢল নেমেছে আজ চারিদিকে, গুণগান করে আশিক নিমগ্ন হয়ে। চারিদিক শোনা যায় সাল্লে আলার গুঞ্জন, হয়েছে আজ প্রিয় নবীর আগমন।